শনিবার 24শে মে 2025-এর বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম নিয়ে আজকের বিষয় কি হবে কালকের পর। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামাতের জরুরি বৈঠক। জাতীয় সরকার ঘোষণার দাবিতে হবে সমাবেশ। উপদেষ্টা পরিষদে বৈঠক থেকে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। অব্যাহতি দেওয়া হতে পারে বিতর্কিত উপদেষ্টাদের। শুধু নির্বাচনের দায়িত্ব নেইনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি, আমাদের তিনটা কঠিন দায়িত্ব: সংস্কার, বিচার ও নির্বাচন। শপথ কেবল একটা ফর্মালিটি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসেবে শপথ নেওয়ার বিষয়টি কেবল একটা ফর্মালিটি বলে উল্লেখ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। 1/11-র পুনরাবৃত্তি ঠিক হবে না। দেশে 1/11-র পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে সতর্ক করছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া। সালেহউদ্দিন আহমেদ বলেছেন, চ্যালেঞ্জের মধ্যে আছি আমরা। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা চ্যালেঞ্জের মধ্যে আছি। অর্থ মন্ত্রণালয় ছাড়াও নানা ধরনের চ্যালেঞ্জ। অনেকেই আমাদের সমালোচনা করেন, অনর্থক বলেন, সমালোচনা করবেন, ঠিক আছে, তবে বাইরে এসব ভালো ইমোশনাল দেয় না, ইমেজ ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। রাজধানী ঢাকা রেডিসেন্সিয়াল মডেল কলেজ অনুষ্ঠিত বাংলাদেশ ইকোনমিক্সের এক অনুষ্ঠানে এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি বিএনপি করেনি। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ বিএনপির কোনো দাবি নয় বলে জানিয়েছেন দলটির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ডাক্তার তাহের টিকিয়ে রাখতে হবে অন্তর্বর্তী সরকার। অঘোষিত যুদ্ধের মুখে ব্যবসায়ীরা হচ্ছেন হয়রানির শিকার। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ বড় ব্যবসায়ীদের। লন্ডনে বসবাস করা শেখ রেহানার বাসা জব্দ। লন্ডনে সালমান এফ রহমান পুত্র শাহান রহমানের যে বাসায় শেখ রেহানা থাকতেন সেই বাসা সহ দুটি বাসা ফ্রিজ করেছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। শাহান রহমানের দুটি প্রপার্টির বর্তমান আর্থিক মূল্য বাংলাদেশি মুদ্রায় 125 কোটি টাকা। গুজবে কান না দেওয়ার অনুরোধ সেনাবাহিনীর। জনগণের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে সচেতনমূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এ আহ্বান জানানো হয়। সেনাবাহিনী জানিয়েছেন, সম্প্রতি একটি স্বার্থন্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া পেজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরি অপচেষ্টা চলছে। আবারও ভরসার বাতিঘর জেনারেল ওয়াকার। গুজববাজরা গুজব রটাবে, উপরের মুখরা মলববাজি করবে, এপার ওপার মিলিয়ে আজগবি কন্টেন্ট হাট বসাবে। এগুলো অপ্রত্যাশিত ছিল না। প্রশ্ন হচ্ছে, সুযোগটা কে করে দিয়েছে? কেউ এখানে ওখানে জয় বাংলা ঘটাবেন, কেউ ইনকিলাব কাজ করবেন, জাতীয় ঐক্যের 24-এর চেতনাকে বরবাদ করবেন। গুজবে কারবার হবে না কেন? হেফাজতের বিক্ষোভ, মান অভিমান ভুলে দায়িত্ব পালনের আহ্বান মামুনুলের। ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ, 90 দিনের নির্বাচন কেন নয়? খুদে বিজ্ঞানীদের উৎসাহ দিলেন জুবাইদা রহমান। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে আপনারা যারা পেপার পত্রিকা পড়তে পারেন না, দেশের খবর জানতে পারেন না, তাদের জন্য আমার এই চ্যানেলটি করা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন জাতীয় পত্রিকার সংবাদ শোনার জন্য। আসসালামু আলাইকুম।